নমস্কার, আমি প্রফেসর আনন্দ কিশোর পাল। আমি অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের এসএসকেএম হসপিটাল আইপিজিএম এর মেডিকেল ইনস্টিটিউট হুইচ ইজ বিকাম এ সেন্টার অফ এক্সেলেন্স ইন দ্য ইস্টার্ন রিজিয়ন, তার সিনিয়র অধ্যাপক অর্থোপেডিক ডিপার্টমেন্ট। আপনাদের সামনে আজকে এসেছি। হাড় ক্ষয়ে যাওয়া, যেটাকে বলে অস্টিওপোরোসিসের, তার একটা নির্দিষ্ট একটা কমন বয়স যেটা আমরা বলি সেটা হচ্ছে যে 40-এর ওপরে। নর্মালি দেখা যায় আপ টু 30 বছর পর্যন্ত আমাদের শরীরের গঠনগত সমস্যাটা, গঠনের পরিমাণটা বাড়ে, আমাদের শরীরের সমস্ত সেলগুলো বেশি তৈরি হয়, ধ্বংস কম হয়। 30 থেকে 40 বছরটা ইকুইভ্যালেন্ট, যতটা তৈরি হয় ততটা ধ্বংস হয়। কিন্তু 40 বছর থেকে অনওয়ার্ডস, 40 যত পেরিয়ে যাবে মানুষ, তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়, যেটা আমরা তৈরি। অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত আমরা সেভিংস করি, 30 থেকে 40 আমাদের সেভিংস এবং এক্সপেন্ডিচার, খরচ এবং জমা খরচটা ইকুয়াল থাকে, এবং 40 বছরের পরে খরচের পরিমাণটা বেশি, জমার পরিমাণটা কমে যায়। তাহলে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। 40 বছর থেকে যারা ক্রস করে গেছেন তারা সতর্ক হন। তাদের অনেক রকম আমরা সিমটমস বললাম, যাদের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা আছে তারা সতর্ক হন, এবং সেই সতর্ক থেকে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এবং যদি মনে করেন আপনাদের সমস্যা হচ্ছে, আপনি প্রয়োজনীয় পরামর্শ নিন আপনার ডাক্তারবাবুদের কাছে, ফিজিওথেরাপিউটিক ডাক্তাররা আছে তাদের কাছে, ডায়েটিশিয়ান আছে তাদের কাছে। যে কোনো একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। আমাদের দেশে আমরা দেখি বিভিন্ন বাইরের দেশে মানুষ, তারা রিটায়ারমেন্টের পরও কাজ করে, রিটায়ারমেন্টের পর তারা নতুনভাবে অন্যরকম কাজ করে, তারা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। তাহলে আমাদের বাঙালির যে কালচার, সেটাও আমরা বলি সকলে মিলে, আপনারা চান সকলে মিলে চেষ্টা করুন, আপনারা নিজেরা একটা গ্রুপ তৈরি করুন, নিজেরা মিলে যা কোনো একটা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন, তাহলে কিন্তু সকলে আপনারা ভালো থাকবেন। আমরা তো বলে দিই আপনাকে ব্যায়াম করতে হবে, বিভিন্ন এক্সারসাইজ করতে হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যাদের হার্টের সমস্যা রয়েছে তারা সব এক্সারসাইজ করতে পারবেন না। কাজেই কী এক্সারসাইজ তাদের পক্ষে হবে, কী এক্সারসাইজ তারা করতে পারবেন না, সেটা কিন্তু আমাদের হার্টের ডাক্তারবাবু যারা, অর্থাৎ কার্ডিওলজিস্ট ডাক্তাররা কিন্তু বলতে পারবেন। কার্ডিওলজিস্ট ডাক্তারবাবুদের কাছ থেকে আমাদের প্রথমে যদি তাদের হার্টের সমস্যা থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের ক্লিয়ার করে নিতে হবে। যদি তারা বলেন যে তারা সব রকমের ব্যায়াম করতে পারে, সব রকমের এক্সারসাইজ করতে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তাদের হার্টের সমস্যাটা এতটাই রয়েছে যাদের স্পেসিফিক কোনো পজিশানে তাদের সে করা উচিত নয়, যেমন আমি বলি যাদের উপর হয়ে, যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের বেশি উপর হয়ে ব্যায়াম করা উচিত না, যাদের বেশি মানে এক্সারসাইজ করা, অর্থাৎ স্ট্রেনাস এক্সারসাইজ করা উচিত নয়, সেই ধরনের কিন্তু তাদেরগুলো অ্যাভয়েড করতে হবে। তাদের কিন্তু বেশিরভাগ যোগ ব্যায়াম বা আপনার যে মেডিটেশন যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে বেশি সময় দিতে হবে। তাদের প্রাণায়ামের ক্ষেত্রে তাদের সময় দিতে হবে, এবং বেশিরভাগ কিছু না হলেও কায়িক পরিশ্রমের ক্ষেত্রে হাঁটা। যদি কেউ যাদের যতই তাদের কার্ডিয়াক সমস্যা থাক না কেন, তারা যদি হাঁটে, এবং হাঁটার পরিমাণটা যাদের দ্রুত হাঁটে, আমি যদি কম বয়সে বলি তাদের দ্রুত হাঁটতে বলি, যাদের বেশি বয়সে বলি তাদের ক্ষেত্রে কিন্তু কম স্পেসে, অর্থাৎ কম স্পিডে হাঁটতে বলি। এই ধরনের সমস্যাগুলো, অর্থাৎ এক্সারসাইজ কি করলে কোনটা করা উচিত না উচিত সেটা একটুখানি জেনে নিয়ে, কোনো কার্ডিওলজিস্টের কাছ থেকে যদি জেনে নেওয়া যায়, তাহলে কিন্তু সব থেকে কিন্তু সেফ, এবং সে ভালোভাবে সব কিছু করতে পারবে। আগেকার দিনের মানুষ অনেক হাঁটতেন, তাদের কায়িক পরিশ্রম বেশি করতে হতো, কিন্তু আমাদের পরিশ্রম করতে হচ্ছে না। আমরা একটু এগিয়েই আমরা বাস পেয়ে যাচ্ছি, ট্যাক্সি পেয়ে যাচ্ছি, রিক্সা পেয়ে যাচ্ছি, হাঁটাহাঁটির সম্ভাবনা আমরা কমিয়ে দিচ্ছি। এইটা কিন্তু খুব খারাপ। আমরা যে কোনো বয়সে আমাদের শরীরের বোন এবং মাসলটাকে যদি সক্ষম রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের কাজ করতে হবে, আমাদের কায়িক পরিশ্রম করতে হবে। দিস ইজ ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস। তাহলে যে কোনো মানুষ, আমরা বলছি ছোট থেকে, আমাদের বাচ্চারা আউটডোর গেমস করে না, আউটডোর গেমস খেলে না, তারা ইনডোর গেমসে অভ্যস্ত। এটা করবেন না। আমাদের বাচ্চাদের আউটডোর গেমসে এনকারেজ করুন। তাদেরকে ফাস্ট ফুড কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ। তার পরিবর্তে আমাদের ন্যাচারাল ফুডের দিকে যান। ন্যাচারাল ফুড, আমাদের প্রোবায়োটিক যেগুলো আছে, যেগুলো আমরা দই, আমরা ক্যালসিয়াম রিচ ফুড যেগুলো রয়েছে, ছানা, ডেয়ারি প্রোডাক্টে আমরা বাচ্চারা তো অনেক মাখন বা এই জাতীয় খাবার কিছু চিজ জাতীয় খাবার ভালোবাসে, তাদের চিজ দিন, তাদের এই ধরনের ক্যালসিয়াম রিচ ফুড খাওয়ান। এবং আমাদের সানলাইট এক্সপোজার, তাহলে কায়িক পরিশ্রম, ভালো সুষম খাবার, ক্যালসিয়াম রিচ ফুড, এবং আমাদের শরীরে সানলাইট এক্সপোজার। আমি বলি ইউজুয়ালি সকাল 10টা থেকে বিকেল 3টের মধ্যে কোনো পূর্ণবয়স্ক মানুষ তার শরীরের পুরো সারফেসের 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ যদি অন্তত আধ ঘন্টা সূর্যালোকে এক্সপোজ করে, তাহলে তার ত্বকের মধ্যে ভিটামিন ডি তৈরি হয়, এবং এই ভিটামিন ডি আমাদের শরীরের হাড়টাকে স্ট্রং করতে সাহায্য করে। তাহলে 1/5 বলতে কোন অংশটাকে আমরা সানলাইটে এক্সপোজ করব? তাহলে আমরা যারা আমরা ছেলেরা আমরা বলছি, তারা যে হাতটাকে এক্সপোজ করতে পারি,
পিঠটাকে এক্সপোজ করতে পারি, পাটাকে এক্সপোজ করতে পারি। অ্যাটলিস্ট আমাদের মুখটাকে ঢেকে নিয়ে, মুখটা অথবা চোখটাকে ঢেকে রেখে বাকি যে কোনো শরীরের অংশ আমরা সূর্যালোকে এক্সপোজ করতে পারি। এবং সেই এক্সপোজারটা শুধুমাত্র হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধ ঘন্টা, শুধুমাত্র আধ ঘন্টা যদি আমরা এক্সপোজ করি, সকাল 10টা থেকে বিকেল 3টের মধ্যে, সকালে বিকালে নয়, কিন্তু এই সময়টার মধ্যে যদি আমরা এক্সপোজ করে রাখি, তাহলে কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হতে পারে। এবং এই ভিটামিন ডিটা কিন্তু আমাদের শরীরের হাড়টাকে স্ট্রং করতে সাহায্য করে। তাহলে একটা আমরা বললাম কায়িক পরিশ্রম করা, বাচ্চাদের ক্ষেত্রে আউটডোর গেমস, বড়দের ক্ষেত্রে হাঁটা, সেটা যে কোনো বয়সে, কম বয়সে দ্রুত হাঁটতে পারেন, এরোবিক্স, জিমনাস্টিক্স করুন, অথবা যে কোনো আপনি সাইক্লিং, আমাদের বিদেশে আমরা দেখি সাইকেলের জন্য আমাদের আলাদা রুট আছে, কিন্তু আমাদের দেশে সেটা নেই। আমাদের অ্যাওয়ারনেসটা আরও বাড়াতে হবে যে সাইক্লিং কিন্তু আমাদের বেশি বয়সে করলে পরে আমাদের খুবই ভালো কাজ করবে। সুইমিং, যারা সুইমিং করতে জানেন, সুইমিংটা ভীষণ ভালো ইম্পর্ট্যান্ট একটা, যারা কমপ্লিট ব্যায়াম, সেটা করতে পারেন। মেয়েদের ক্ষেত্রে আমরা ড্যান্সিং, আমরা জানি, আমরা বিভিন্ন ড্যান্সিংয়ের একটা হচ্ছে কমপ্লিট একটা এক্সারসাইজ, সারা শরীরের একটা কমপ্লিট এক্সারসাইজ। তাহলে সেই সমস্তগুলো যদি আমরা করি, শরীর কিন্তু আমরা ভালো রাখতে পারবো। কায়িক পরিশ্রম, সুষম খাবার, ক্যালসিয়াম রিচ ফুড, সানলাইট এক্সপোজার, এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে বয়স বাড়লে আমাদের সঙ্গে সঙ্গে যা যা আনুষঙ্গিক যে রোগগুলো আসছে, অর্থাৎ চোখে দেখতে সমস্যা হচ্ছে, ডেপথ পারসেপশনের প্রবলেম, নিউরোলজিক্যাল প্রবলেম, যদি মাসেল প্রবলেম আসে, তাহলে তার প্রপার ট্রিটমেন্ট, মাসেল পাওয়ার বাড়ানোর জন্য স্পেসিফিক এক্সারসাইজ আছে, সেইগুলোকে করা, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন।